আজ আমি আপনাকে শেখাবো এমন কিছু ইংরেজি শব্দ যা আপনার প্রতিদিন কাজে লাগবে ইংরেজি বলার সময়। এগুলি স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি ব্যবহার হয়। এদের সঠিক ব্যবহার না জানলে আপনি ইংরেজি বলতে পারবেন না বা আপনার ইংরেজি ভুল হয়ে যেতে পারে। সঠিক ইংরেজি বলতে এই শব্দগুলি শিখে রাখুন। দে, দে মানে তারা, উহারা বা ওরা। এটি একটি প্রোনাউন। ফর এক্সাম্পল, তারা ইংরেজি বলতে পারে। দে ক্যান স্পিক ইংলিশ। দে ক্যান স্পিক ইংলিশ। হুইচ, হুইচ মানে যেটি বা কোনটি। এটাও একটি প্রোনাউন। দুইয়ের বেশির মধ্যে থেকে কোনো কিছু বেছে নিতে হুইচকে ব্যবহার করা হয়। হুইচকে ডব্লিউএইচ ওয়ার্ডও বলা হয়। প্রশ্ন করতে হুইচকে খুব বেশিভাবে ব্যবহার করা হয়। কোন কলমটি তুমি পছন্দ করো? হুইচ পেন ডু ইউ লাইক? হুইচ পেন ডু ইউ লাইক? অর, অর মানে বা, অথবা, কিংবা এইসব অর্থে অরকে ব্যবহার করা হয়। এটি একটি কনজাংশন। যেমন, হয় টম বা আমাকে যেতে হবে। আইদার টম অর আই মাস্ট গো। আইদার টম অর আই মাস্ট গো। অ্যান, অ্যান মানে একটি। ভাওয়েলের আগে অ্যান বসে। ফর এক্সাম্পল, অ্যান অরেঞ্জ, অ্যান ইজি কোয়েশ্চেন, অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আরেকটি উদাহরণ দেখা যাক। আমি একটি আপেল খাচ্ছি। আই অ্যাম ইটিং অ্যান অ্যাপেল। আই অ্যাম ইটিং অ্যান অ্যাপেল। ওয়ার, ওয়ার মানে ছিল। সিম্পল পাস্ট অফ বি। বি ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়ার। আমরা সবাই চুপ করে ছিলাম। অল অফ আস ওয়ার সাইলেন্ট। অল অফ আস ওয়ার সাইলেন্ট। হার, হার মানে তার। ফিমেল অর্থে হারকে ব্যবহার করা হয়। এটি একটি প্রোনাউন। আমি তার বাড়ি দেখেছি। আই স হার হোম। আই স হার হোম। সি, সি মানে সে বা তিনি। ফিমেল অর্থে বাক্যে সিকে ব্যবহার করা হয়। এটি একটি প্রোনাউন। ফর এক্সাম্পল, সে কি পিয়ানো বাজায়? ডাজ হি প্লে পিয়ানো? ডাজ হি প্লে পিয়ানো? উই, উই মানে আমরা। উই হলো একটি প্রোনাউন। ফর এক্সাম্পল, আমরা কখন খেতে পারি? হোয়েন ক্যান উই ইট? হোয়েন ক্যান উই ইট? দেয়ার, দেয়ার মানে সেখানে। এটি একটি অ্যাডভার্ব। বস্তু বা দিককে নির্দেশ করতে দেয়ারকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমরা প্রায়ই সেখানে যাই। উই গো দেয়ার অফেন। উই গো দেয়ার অফেন। আবার বাক্য শুরু করতেও দেয়ারকে ব্যবহার করা হয়। তখন একে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। যেমন, অনেক টাকা আছে। দেয়ার ইজ এ লট অফ মানি। দেয়ার ইজ এ লট অফ মানি। বিন, বিন মানে হয়েছে। পাস্ট পার্টিসিপল অফ বি মানে বি এর পাস্ট পার্টিসিপল হলো বিন। তারা ব্যস্ত হয়ে পড়েছে। দে হ্যাভ বিন বিজি। দে হ্যাভ বিন বিজি। বিনকে পরিদর্শন করা বা ভ্রমণ করা বোঝাতেও ব্যবহার করা হয়। যেমন, তুমি কি কখনো আফ্রিকা গেছো? হ্যাভ ইউ এভার বিন টু আফ্রিকা? হ্যাভ ইউ এভার বিন টু আফ্রিকা? দেয়ার, দেয়ার মানে তাদের। এটি একটি প্রোনাউন। তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। দে উইল কিপ দেয়ার প্রমিস। দে উইল কিপ দেয়ার প্রমিস। মাস্ট, মাস্ট মানে অবশ্যই। এটি একটি মডাল ভার্ব। আমাকে অবশ্যই একটি কিনতে হবে। আই মাস্ট বাই ওয়ান। আই মাস্ট বাই ওয়ান। খুবই প্রয়োজনীয় বোঝাতে মাস্টকে ব্যবহার করা হয়। হ্যাজ, হ্যাজ মানে আছে। হ্যাজকে হি, সি, ইট বা যে কোনো নামের সাথে ব্যবহার করা যায়। যেমন, তার নীল চোখ আছে। সি হ্যাজ ব্লু আইজ। সি হ্যাজ ব্লু আইজ।
আবার হেল্পিং ভার্ব হিসাবেও হ্যাজকে ব্যবহার করা হয়। যেমন সে কি এখনো এসেছে? হ্যাজ হি কাম ইয়েট? হ্যাজ হি কাম ইয়েট? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি উদাহরণ। উইল, উইলকে ব, বে ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়। এটি একটি মডেল ভার্ব হিসাবেও কাজ করে, তবে উইলকে ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। যেমন আজ কি বৃষ্টি হবে? উইল ইট রেইন টুডে? উইল ইট রেইন টুডে? অনুরোধ করতে বা রিকোয়েস্ট করতেও উইলকে ব্যবহার করা হয়। যেমন তুমি কি আমাকে তার ঠিকানা দিবে? উইল ইউ গিভ মি হার অ্যাড্রেস? উইল ইউ গিভ মি হার অ্যাড্রেস? ক্যান, ক্যান মানে পারা। এটি একটি মডেল ভার্ব। যেমন তুমি এখানে পড়াশোনা করতে পারো। ইউ ক্যান স্টাডি হিয়ার। ইউ ক্যান স্টাডি হিয়ার। অনুমতি বা পারমিশন নিতে ক্যানকে ব্যবহার করা হয়ে থাকে। আমি কি তোমার বাইক নিতে পারি? ক্যান আই টেক ইউর বাইক? ক্যান আই টেক ইউর বাইক? অল, অল মানে সব বা সকল। আমরা সবাই ক্লান্ত ছিলাম। উই ওয়ার অল টায়ার্ড। উই ওয়ার অল টায়ার্ড। ডু, ডু মানে করা। আমাকে বলো কি করব? টেল মি হোয়াট টু ডু। টেল মি হোয়াট টু ডু। প্রশ্ন করতেও ডুকে ব্যবহার করা হয়। তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? ডু ইউ স্মোক? আবার নেগেটিভ সেন্টেন্স তৈরি করতেও ডুকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমার এখন টাকা লাগবে না। আই ডু নট নিড মানি নাও। আই ডু নট নিড মানি নাও। ইফ, ইফ মানে যদি, কনজাংশন হিসাবে কাজ করে। ফর এক্সাম্পল, যদি দরকার হয় তাহলে আসব। আই উইল কাম ইফ নেসেসারি। আই উইল কাম ইফ নেসেসারি। বা আপনি চাইলে যেতে পারেন। ইউ ক্যান গো ইফ ইউ ওয়ান্ট টু। ইউ ক্যান গো ইফ ইউ ওয়ান্ট টু। মোর, মোর মানে আরও বা অধিক। এই স্যুপে আরও লবণ প্রয়োজন। দিস স্যুপ নিডস মোর সল্ট। দিস স্যুপ নিডস মোর সল্ট। হোয়েন, হোয়েন মানে কখন বা যখন। সময় সম্পর্কে জানতে ব্যবহার করা হয়। যেমন তারা কখন পৌঁছাবে? হোয়েন উইল দে অ্যারাইভ? হোয়েন উইল দে অ্যারাইভ? যখন তোমার সময় হবে তখন এটি করো। ডু ইট হোয়েন ইউ হ্যাভ টাইম। ডু ইট হোয়েন ইউ হ্যাভ টাইম। এখানে আমরা হোয়েনকে যখন অর্থে ব্যবহার করলাম। হু, হু মানে কে। কোনো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে হুকে ব্যবহার করা হয়। যেমন দরজা খোলা রেখেছিল কে? হু লেফট দ্য ডোর ওপেন? হু লেফট দ্য ডোর ওপেন? হোয়াট, হোয়াটকে কি অর্থে ব্যবহার করা হয়? আস্ক অ্যাবাউট ইনফরমেশন। কোনো জিনিস বা মানুষ সম্পর্কে তথ্য জানতে আমরা হোয়াটকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তুমি কি পড়েছিলে? হোয়াট ডিড ইউ উইয়ার? হোয়াট ডিড ইউ উইয়ার? সো, সো মানে তাই, খুব বা অত্যন্ত। এইসব অর্থে আমরা সোকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, খুব কম লোকই তাই ভাবে। ফিউ পিপল থিঙ্ক সো। ফিউ পিপল থিঙ্ক সো। বাড়িটা অত্যন্ত সুন্দর। দ্য হাউস ইজ সো বিউটিফুল। দ্য হাউস ইজ সো বিউটিফুল। এই বাক্যে আমরা অত্যন্ত অর্থে সোকে ব্যবহার করলাম। অ্যাবাউট, অ্যাবাউট মানে প্রায়, সম্বন্ধে বা নিয়ে। ফর এক্সাম্পল, তার বয়স প্রায় 30। হি ইজ অ্যাবাউট 30। হি ইজ অ্যাবাউট 30। এটা নিয়ে চিন্তা করবেন না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আশা করি আমি এদের ব্যবহার আপনাকে শেখাতে পেরেছি এবং আজ থেকে আপনি এদের ব্যবহার খুব সহজেই করতে পারবেন। আমার মনে হয় না যে আর আপনি এদেরকে ব্যবহার করতে ভুল করবেন। এগুলি কয়েকবার অভ্যাস করে নিন, তাহলে এগুলি ভালোভাবে আপনার মনে থেকে যাবে। যাই হোক, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।